সো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো অনেক কমেন্টসের উত্তর দিতে পারতেছি না। অনেক মেসেঞ্জারের উত্তর দিতে পারতেছি না। বিকজ নিজস্ব কিছু কাজে ব্যস্ত আছি। তো আশা করি আজকের ভিডিওতে কিছু উত্তর দেব। আর আপনারা জানেন যেহেতু এখন বর্তমানে জানুয়ারির পর থেকে কিন্তু ভিসা একবারেই দিতেছে না এম্বাসি। আর যতটুক আশা করছিলাম তার চেয়ে বেশি রিজেক্ট হচ্ছে। তো আপনারা তো জানেন এই রিজেক্টের একটা ব্যাড এফেক্ট হলো অনেক মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং ছোট শহরগুলোতে বেশি এখন রিজেক্ট দেখা যাচ্ছে এবং ভিসা মূলত আমরা ডিসেম্বরে যতগুলো দেখছি সে অনুসারে কিন্তু জানুয়ারি মাসে এখনও ওরকম দেখলাম না। এখন দেখা যাচ্ছে যেসব রেজাল্টগুলো আসতেছে, মানে রিজেক্টগুলো আসতেছে, এটা ছোট শহরের টাস্কানি অঞ্চলের। আর সবচেয়ে বড় যে এলাকাটা কোম্পানি আমরা যেটা বলি সালার্নো, অ্যাভিলিয়ন, কাসার্তা, এগুলা এখনও কাজ ধরেনি। এই সপ্তাহে ধরার চান্স আছে। যদি এই সপ্তাহে ধরে তাহলে বেশ পরিমাপে রিজেক্ট দেখা দিবে এবং কিছু পরিমাপে ভিসা দেখা দিতে পারে। বেশিরভাগ পর্যালোচনা করে যেই জিনিসটা দেখা যাচ্ছে যে ভিসা পায় সে রিটার্নের 1 মাসের মধ্যেই কিন্তু ভিসার কল পাইতেছে বিএফএস গ্লোবাল থেকে। মানে এতটুক পর্যন্ত আমার রেকর্ড মতে যারা ভিসা পাইছে, আমাকে যারা নক করে জানাইছে যে ভিসা পাইছে, তাদেরই আমি বলতেছি। তাদের একটা হিসাব করে দেখলাম, তারা কিন্তু যতই মানুষ আমাকে মেসেজ করছে ভিসা পাইছে, তারা সবাই রিটার্ন পাসপোর্টের 1 মাস আগেই বিএফএস গ্লোবাল থেকে কল পাইতেছে। মানে দেখা যাচ্ছে কি 1 মাস পরে এখনও আমার কোনো রেকর্ড আসে নাই যে 1 মাস রিটার্ন পাসপোর্টের 1 মাস হয়ে গেছে তারপর বিএফএস গ্লোবাল থেকে কল আসছে। সো এই রেকর্ডটা কিন্তু খুবই মারাত্মক যদি এরকম হয়ে থাকে। যদিও আমি বলছি যে 1 মাসের মধ্যে রেজাল্ট না আসলে রিজেক্টের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। অনেক আগে আমি কথাটা বলছিলাম যে যাদের ভিসা হবে 1 সপ্তাহ এবং 1 মাসের মধ্যেই তারা রেজাল্ট পেয়ে যাবে। যেইটা আমরা ডিসেম্বরে যে দেখলাম যে ভালোই ভিসা হলো, তারা কিন্তু সবাই পাসপোর্ট রিটার্ন ছিল, কেউ স্ক্যান কপি ছিল। বেশিরভাগ পাসপোর্ট রিটার্নের ভিসা হয়েছে ডিসেম্বরে এবং সেটা দেখা যাচ্ছে যে 8ই ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত তাদের রিটার্ন ছিল এবং পরবর্তীতে 1 মাস না যেতেই, মানে 20 দিন কারো 15 দিন এরকমভাবেই কিন্তু বিএফএস গ্লোবাল থেকে কল আসছিল। সো সেই রেকর্ডটা পর্যালোচনা করে সেটাই বোঝা যাচ্ছে যে 1 মাস অতিবাহিত হওয়ার পর এখনও কেউ ভিসার রেকর্ডটা আমার কাছে এখনও আসেনি। আশা করি এই সামনের সপ্তাহে আর একটু দেখেন কি অবস্থা হয়। ভিসা রেডির মেসেজ কিন্তু এখনও কেউ পাচ্ছে না জানুয়ারিতে। বিশেষ করে আমার দেখা মতে আমিও এখন এই নিউজটা কোনো পাইনি বা আমার সাবস্ক্রাইবাররা এখনও কমেন্ট করেনি বা আমাকে মেসেজে জানায়নি। এখন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েও এখন দুর্দশা চলতেছে। আমি বলছি যে জানুয়ারিতে এই সমস্যার সমাধান হবে, বাট এখনও আমার জানা মতে কেউই আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দিতে পারছে এই জানুয়ারিতে এখনও সেই সম্ভাবনাটা, নিউজটা আমি আসলে এখনও পাইনি, যেটা খুবই খারাপ একটা নিউজ। নতুন একটা নিউজ অনেকে আসছে বাট অনেকে প্রচার করেনি, যেটা সেনজিন নিউজ নামে একটা ওয়েবসাইট আছে। সেইখানে দেখা যাচ্ছে যে নতুন নিয়ম আবার কিন্তু ইটালি ইমিগ্রেশন আনতে যাচ্ছে। ফিঙ্গার নেওয়া, অ্যাম্বাসির তরফ থেকে একটা ফিঙ্গার নেবে। এখন সেটা কি বিএফএস গ্লোবালের জমা দেওয়ার পর আবার যদি ডাকে ইটালি অ্যাম্বাসিতে সরাসরি আপনার যেতে হবে ফিঙ্গার দেওয়ার জন্য। এই নিয়মটা হয়তো বা এই 11 জানুয়ারি থেকে স্টার্ট হবে। যাদের ফাইল সাবমিট করা আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। যাদের ফাইল সাবমিট করা নাই তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রভাব পড়বে, ফিঙ্গার নেওয়াটা। এখন দেখা যাক, সামনে যেহেতু সেনজিন নিউজ, এটা একটা আপডেট ইটালি অ্যাম্বাসি থেকে সরাসরি একটা আসতে পারে বা বিএফএস গ্লোবাল থেকে আসতে পারে। এটা অপেক্ষা, মানে একটা ডিসিশন। দেখা যাক কীভাবে ইমপ্লিমেন্ট হয়। ওই নিউজের মাধ্যমে একটা জিনিস যারা রিপোর্টার আছে তারা ধারণা করতেছে যে এমনিতেই তো ইটালি ভিসা অনেক ডিলে হইতেছে, মানে 1 থেকে 2 বছর হয়ে যাচ্ছে। এই যে ফিঙ্গার আবার যদি নেয় তাহলে এইটার প্রভাব কিন্তু আরও বেশি ডিলে হবে। অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু আমরা নুরস্থা নিয়ে বসে আছি, কিন্তু আমরা জানিই না সেই নুরস্থাটা কি এগ্রিকালচার নুরস্থা নাকি স্পন্সর নুরস্থা না ডোমেস্টিক নুরস্থা। আমাকে বারবার অনেকে নক দিয়ে বলে, ভাই আমার স্পন্সর নুরস্থা একটু দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। দেখেন, স্পন্সর নুরস্থা যখন 6 মাস পর বলতেছে যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, তারপর তিনি আমাকে দিলেন এবং সেটা দেখি যে এগ্রিকালচার,
নলস্থা। এটা কিন্তু বরাবরই প্রায় 50 জনের মতো এরকম হয়েছে। তো তারা জানেই না যে তাদের নলস্থাটা এগ্রিকালচার না স্পন্সর। তো এসব মানুষ সুযোগ নেয় এবং একজন 10ই অক্টোবর 2023 সালে জমা দিয়েছে, আজকে রিজেক্ট পাইলো। সে বলেছে ভাই নলস্থাটা দেখালো এবং দেখলাম যে পুরাই জাল নলস্থা, মানে এডিটিং যে করছে পুরো বোঝা যায় খালি চোখে, সবাই আপনি দেখলেও বুঝবেন যে এটা এডিটিং করা। ইটালি অ্যাম্বাসি বলে যে জাল নলস্থা অনেক জাল নলস্থা আছে অলরেডি, ঠিক আছে। শুধু তারা এইসব এই যে অমানবিক বলতে গেলে যে ডিসিশনগুলো নেয় শুধু নেয়নি, অনেক নলস্থা জাল আছে স্টিল ওই অ্যাম্বাসিতে জমা, ঠিক আছে। অনেকে রিজেক্ট পাবে, তাদের যে রিপোর্টটা দেয়, যে পেপারটা নিতে যায় রিজেকশন পেপারটা, সেখানেও কিন্তু লেখা থাকে যে রেভোকারে। এখন ব্যাপার হচ্ছে কি, রিজেক্ট তো রিজেক্টই। এখন আপনি এটা বলে লাভ নেই আপনি কি জাল ছিল না কি ছিল। এখন দেখা যাচ্ছে এই যে জালের কারণে এবং মালিকের ডকুমেন্টস ঠিক না থাকার কারণে দুটাই এখন যেভাবে পারতেছে রিজেক্ট করে দিতেছে, রাখবে না ফাইলগুলা, ঠিক আছে। অনেক বোরিং লাগতেছে আপনাদের, অনেক প্যাচাল হয়েছে। তো এখন আমি সরাসরি কমেন্টের উত্তরে যাই আমার ফেসবুকে, এবং ফেসবুকে না, আজকে ফেসবুকে যাব না, আমি আমার কমেন্টে ইউটিউব কমেন্টসে যেগুলো আছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো প্রথমেই দেখেন, প্রথমে যে কমেন্টটা 1 ঘন্টা আগে, ভাই আমি স্ক্যান কপি জমা দিয়েছি জুলাই মাসে 29 তারিখ, এখন কোনো খবর নেই, রেফারেন্স নাম্বার দিয়ে জানতে চাইলে কিছু দেখায় না, আমার কাগজ ভ্যানিস শহরে। ভ্যানিসের আমার জানা মতে এখনও কাগজ ধরেনি, অনেক গ্রাম অঞ্চল, যদিও বড় শহর এখনও কাজ ধরেনি। আর আপনার রেফারেন্স নাম্বার দিয়ে আপনি চেক করতে ইনভ্যালিড ইনপুট দেখাচ্ছে, এটা কিন্তু ভিডিও আমি অলরেডি করে রাখছি। নতুন যে লিঙ্কটা আছে, নিচে একটা লিঙ্ক আছে, সেখানে আপনি দেখবেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার রেফারেন্স নাম্বারের স্ট্যাটাসটা দেখাচ্ছে। পুরনো নিয়মে গেলে হবে না, ওটা আমার ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। ওকে ভাই, ল্যাটিনা সিটির কন্ট্রোল নিয়ে একটু নিউজ দেবেন। দেখেন ল্যাটিনার বেশিরভাগই আমার যে মেসেজগুলো আসছে ওখানে কিছু কিছু আসলো ল্যাটিনা, যেটা রিটার্ন পাসপোর্টের, এবং সেগুলো রিজেক্ট হয়েছে। ভিসা ল্যাটিনার এখনও আমি পাইনি, ঠিক আছে। তারপর হচ্ছে তারান্ত শহর নিয়ে একটা ভিডিও প্লিজ ভাইয়া। তারান্ত মনে হচ্ছে অ্যাপুলিয়া অঞ্চলে এখন ধরে নাই। আর একটা কথা বলি, তারান্ত শহরটা আমি যদি বলি, তারান্ত শহরটার রেটিং কিন্তু খুব ভালো। যখন তারান্ত শহরের অ্যাপুলিয়া অঞ্চলের তারান্ত যখন ভিসা দেওয়া শুরু হবে, তখন দেখবেন যে একবারে ধুমায় দিবে, ঠিক আছে। আর হচ্ছে যেগুলো এখনও প্রেফুত্তরা ধরা হয়নি, রিমিনি অনেক রিজেক্ট আছে। ভিসা রিমিনি পাওয়ার মতো মনে হয় একজন দেখছিলাম আমার স্ট্যাটাসে, আমাকে মেসেজ দিয়েছিল রিমিনি থেকে, যিনি স্ক্যান কপি ছিল তারও রিজেক্ট হয়ে গেছে। তো রিমিনিও রিজেক্টের সংখ্যাটা বেশি। ভাই আমি স্ক্যান কপিতে মোহাম্মদের জায়গায় MD দিছি, কিছু হবে? স্ক্যান কপিতে মানে স্ক্যান কপিতে আপনার পাসপোর্টের কপি তো নাকি স্ক্যান কপিতে? তো পাসপোর্টের কপিতে যদি ভুল দিয়ে থাকেন তাহলে কিভাবে হবে? আপনার নলসটার সাথে যদি মিল না থাকে তাহলে ওটা আগে ঠিক করে নেন, তারপর জমা দিন। অথবা আপনি জমা দেওয়ার সময় দেখবেন আপনার কিছুদিন পর সাইন আসবেন, না হলে আপনি আটকে থাকবেন, যেটা আপনার অনেকেরই হয়েছে নামের ভুল হওয়ার কারণে। ভাই রাভেনা সিটি সার্ভে দেওয়ার নিয়ে কোনো খোঁজ খবর আছে কি না? একটা যদি ভিডিও বানাতেন তাহলে ভালো হতো। রাভেনা সিটি তো অনেক রিজেক্ট হয়েছে, তো রাভেনা সিটির এখনও ভিসা পাওয়ার নিউজ আমি কিন্তু এখনো পাইনি। বেশিরভাগই অনেক সিটি, কত অঞ্চলের নাম দিচ্ছেন ফরেন্সিনন সিটি নিয়ে, এগুলো অনেক ছোট্ট শহর। এই ছোট্ট শহরগুলো আস্তে আস্তে ধরবে, এই কয়েকদিনের ভিত্তি ধরে ফেলবে। আর নেপোলি যেটা বললাম, কোম্পানি আর কোনো খবর নাই ভাই। রাগুসা অনেক রিজেক্ট হয়। আর কি কি আছে? আসসালামু আলাইকুম ভাই, ওয়ার্ক পারমিট দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে কতদিন সময় লাগে প্লিজ ভাই একটু জানাবেন। দেখেন এইটা নিয়ে তো কত ভিডিও বানালাম। ওকে ভাই, ভ্যানিস সবার খবর কি? আমি একটু আগে বলছি ফ্যামিলি ভিসা রিজেক্ট দিচ্ছে। ফ্যামিলি ভিসা রিজেক্ট দেয় না। ও যথেষ্ট কারণ থাকে। ফ্যামিলি ভিসা 99% নেই, আর সাকসেসফুল 1%-এর মধ্যে রিজেক্ট হয়। তাও আবার ওই কিছু কাগজপত্রের জন্য আপনার নাম ঠিকানা মাঝে মধ্যে হয় কি প্রমাণ দিতে পারে না। আর ওই প্রমাণ না দেওয়ার কারণেই বেশিরভাগই যারা টেলিফোনে বিয়ে করে তাদের ক্ষেত্রে বেশিরভাগই রিজেক্টের সম্ভাবনা থাকে বেশি। ল্যাটিনা শহরে কোন আপডেট আছে? ল্যাটিনা শহরের তেমন আপডেট নেই, তবে ল্যাটিনা শহরে আমাকে মেসেজ করছিল অনেকে, রিজেক্ট হয়েছে। স্টেপ মাইসি থাকলে কি পেপুত্রাতে কাজ শেষ? না, স্টেপ মাইসি থাকলে পেপুত্রাতে কাজ না। পেপুত্রাতে স্টেপ মাইসি থাকলে মানে পেপুত্রাতে কাজটা প্রসেসিং আছে, ওটা নেগেটিভ হয়নি, পজিটিভই আছে। তো আপনি কিছুদিন পরে অপেক্ষা করে দেখবেন সেটা কি আসে, ঠিক আছে। স্টেপ মাইসি মানে ভিসা হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে।
আচ্ছা, সবই একই ধরনের প্রশ্ন, আমি কিছু স্কিপ করে গেলাম। সালের্নোর কি নিউজ? সালের্নো এটা তো অনেক মানুষ, প্রায় দ্বিতীয় বৃহত্তর শহর সালের্নো নাপোলির। তো নাপোলির সালের্নো এই বড় বড় কোম্পানিগুলো কিন্তু এখনও যারা 10-20 জন নেওয়ার ক্ষমতা রাখে তাদের, বিশেষ করে বড় কোম্পানি যেগুলো আছে সেগুলোর কিন্তু এখনও নিউজ নাই কোনো। অনেকেই এই নুলস্থার পাসপোর্ট রিটার্ন দিয়ে দিছে, কিন্তু এদের ভিসা হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সময় নিতেছে। কেন এটা জানি না, এদের ভিসা হওয়ার আগেও উচিত ছিল। আর যেহেতু ইতালি বড় কোম্পানি ছাড়া অচল, এখন তো ছোট ছোট কোম্পানিগুলার কিন্তু ভিসা হইতেছে, বড় কোম্পানির ভিসাগুলো তো এখনও চালু হয়নি। আর যেগুলো বড় বড় কোম্পানি ওগুলো সালের্নোতে, আপনার অ্যাভিলিনোতে এবং নেপোলিতে, সবগুলোতে এই বড় বড় কোম্পানিগুলো যেগুলো 20-30 জনের মতো লোক নেওয়ার ক্ষমতা থাকে, সেসব অঞ্চল থেকে কিন্তু ভিসা এখনও উঠতেছে না, নিউজ কিন্তু আসতেছে না, এটা বাস্তব কথা। তো যখন আসবে তখন ইনশাল্লাহ ভালো পরিমাণে ভিসা হওয়ার সম্ভাবনা আছে। আর যদি রিজেক্ট তো হবে অনেক, তো সেক্ষেত্রে দেখবেন রিজেক্ট হওয়ার পাশাপাশি ভিসা হওয়ার সম্ভাবনাও থাকবে অনেকের। সালের্নো, এই যে দেখেন সালের্নো, অনেকে সালের্নো যারা আছে তারা চুপচাপ আছে, বিকজ সালের্নো সিটি কিন্তু কোটার সংখ্যাও বেশি। নাপোলির পরেই যদি ধরা হয় সালের্নোর কোটার সংখ্যাটা একটু বেশি। তো এই তো বড় কোম্পানি যখন ধরবে দেখবেন যে এই 1-2 সপ্তাহ দেখেন জানুয়ারি পর্যন্ত, তো 1-2 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমার পরিচিত এক ভাই রিজেক্ট পাইছে তার নুলস্থা 23 মার্চের, তার সাথে ভাইও সবাই চলে গেছে। এখন তার ধারণা যে মালিক 2025 সালের কাগজ ডকুমেন্টস আপডেট করেনি, তাই তাকে রিজেক্ট দিয়েছে। এটা কতটা সত্যি কেউ জানলে বলবেন প্লিজ। ওকে, এখানে দেখেন অনেকে তো ফাইল জমা 1 থেকে 1.5 বছর, তো তাদের যে আলেজ্য দিছিল সেগুলো তো ডেট শেষ। তো আলেজ্য যখন আবার আপডেট করতে যায় তখন একটা মিনিমাম 1000-2000 অনেকের ইউরো লাগে। তখন করে কি, আপনার যে মাধ্যম আছে সেগুলো আপনাকে জানায় না, আর ওগুলা নিয়ে কোনো সব টাকা খেয়ে ফেলছে। এখন যে মালিকও বলবে যে এটা আপডেট করতে, ওটাও করে না, ওই দিয়ে রাখছে যেভাবে সেভাবেই রইছে। পরে একসময় দেখবেন আপনার রিজেক্ট হয়ে গেছে এই আলেজ্যর কারণে। তো টাকা তো দিয়ে দিয়েছেন, টাকা তো সব খেয়ে ফেলছে। এখন আবার নতুন করে যে টাকাটা দিবে, ঠিক আছে, সেটা কিন্তু কেউ খরচ করতে চায় না।